ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে মুখ্য নির্বাচন আধিকারিক মালদহ জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতৃত্বের সঙ্গে বৈঠকে মনোজ আগরওয়াল। বৈঠকে উপস্থিত মালদহের জেলা শাসক পুলিশ সুপারও। বৈঠক শেষে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল খতিয়ে দেখেন কন্ট্রোল রুমও। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পোলিং বুথের 100 মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে, বুথে কেউ ঢুকতে পারবে না। যে ভোটার নেই, যার কাছে আরও থেকে সার্টিফিকেট নেই, বিভিন্ন জায়গায় সিএপিএফ থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, যেখানে গন্ডগোল হবে সেখানে যাবে। রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা দেখবে, বিএলও থেকে শুরু করে কার কি কাজ আছে, আমরা কি ধরনের অ্যাকশন করব, সমস্ত রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি বেশি গন্ডগোল হয়, অভিযোগ আসে, আমরা রিপোল জানাবো। ওসিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, 2-1 সাসপেন্ড হয়েছে, তাদের সাথেও আমরা বৈঠক করব। কার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটাও খতিয়ে দেখব। আইনের উপর কেউ নেই, এবার শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ভোট হবে, কেউ ভয় করবেন না। পরিযায়ী শ্রমিক যারা এখানে আসবেন ভোট দিতে পারবেন, কিন্তু তাদের হয়ে অন্য কেউ ভোট দিতে পারবে না। ট্রাইব্যুনাল যাদেরকে অ্যাড করবে তাদের নাম আমরা ভোটার লিস্টে উঠিয়ে দেব, যাদের বাদ দিবে তাদের নাম কাটা যাবে। পোস্টাল ব্যালট শুরু হয়েছে, প্রত্যেক সরকারি কর্মচারীর ভোট নেওয়া নিশ্চিত করব আমরা। কন্ট্রোল রুম প্রত্যেক জেলাতে হচ্ছে, সিও দপ্তরে হচ্ছে, প্রত্যেক বুথ কভার হবে, প্রত্যেক বিধানসভায় 3টি করে স্ক্রিন থাকবে, প্রত্যেকটা সময় নজরদারি চালানো হবে। যারা নজরদারি চালাবেন তাদের নির্দিষ্ট সময় রিপোর্ট দিতে হবে, কি দেখলেন না দেখলেন। যারা নজরদারি চালাচ্ছেন তাদের সম্পূর্ণ রিপোর্ট দিয়ে লিখিতভাবে বেড়াতে হবে। এবার 3 জায়গায় সিসিটিভি নজরদারি হচ্ছে, আরও অফিসে হচ্ছে, ডিও অফিসে হচ্ছে এবং সিও অফিসে হচ্ছে। বুথে সিএপিএফ যে থাকবে ভেতরে, সে সবসময় নজর রাখবে, কোনো গন্ডগোল হলে সঙ্গে সঙ্গে খবর দিবে। আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ স্বচ্ছতা রাখার প্রয়াস চালাচ্ছি। সিভিক ভলেন্টিয়াররা নির্বাচন সংক্রান্ত কোনো ডিউটিতে থাকবে না, তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। এবার খুব কড়া ও শক্ত নির্বাচন হবে। দিচ্ছি, এখন তো পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং হলো, এখন অল অফিসার সঙ্গে মিটিং হচ্ছে, ওসি, ডিএসপি, আরও বিডিও, আপনার জেলা ডিএম, এসপি, আইজি, ডিআইজি, এডিজি সবাই সঙ্গে মিটিং হচ্ছে। ওখানে ফিগার শেয়ার হবে কি কত ফিগার ছিল, কত অ্যারেস্ট হয়েছে, কত আর অ্যারেস্ট করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় বাহিনী এটা কি সরাসরি কাজ করতে পারবেন? কোথাও গোলমাল শুনলে কি যেতে পারবেন? কেন্দ্রীয় বাহিনী যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না যার ভোটার নেই, या যার কাছে আরও থেকে সার্টিফিকেট নেই, আরও থেকে ও আই কার্ড নেই, কি খাবার দিতে যাচ্ছে, জল দিতে যাচ্ছে, या কোনো মেকানিক আছে যে টিভি ঠিক করতে এসছে, সিসিটিভি ঠিক করতে এসছে, या ইভিএম ঠিক করতে এসছে। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে, যেখানে পেট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না সিএপিএফ পারমিশন ছাড়া। অন্য জায়গা বি কিউআরটিতে সিএপিএফ থাকবে, সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে, যেখানে যেখানে গন্ডগোল হবে, যেখানে কন্ট্রোল রুম থেকে খবর যাবে ওরা যাবে। রাজ্য পুলিশ সিইওর আজকে মিটিং হলো, আপনারা কি বললেন? আজকে তিনি ইসিআই এর ইলেকশনের তিনি নিয়মগুলো বললেন। ইলেকশন টাইট হবে এবং তার যে ব্যবস্থাপনা হবে তার বিষয়ে আমাদেরকে গাইড করলেন, কী হবে ব্যবস্থাপনা, সমস্ত জায়গায় কোথায় সেন্ট্রাল ফোর্স থাকবে, কীভাবে কাজ করবে, কার কী রোল হবে, বিএলওর কী রোল হবে, পোলিং এজেন্টদের কী রোল হবে, সেই বিষয়ে তিনি আমাদের একটা ডিটেলস করলেন। কোনো রকম আশঙ্কা বা কিছু প্রকাশ করেছেন আপনারা, কিছু জানিয়েছেন? আমরা আশঙ্কা অনেকেই করেছে প্রকাশ, বললে এবার টাইট ইলেকশন হবে, কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা হবে না। অভিযোগ আছে? আপনাদের কোনো অভিযোগ আছে? না, আমাদের এখনও তো অভিযোগ নাই, তবে আমাদের যে পোস্টাল ব্যালট হচ্ছে সেখানে একটা মনে হচ্ছে বিষয়টা ডিলে করা হচ্ছে, বা যারা পোস্টাল ব্যালট ভোট দিতে আসছে তাদেরকে একটু হয়রানি করা হচ্ছে। কতটা আশ্বস্ত হয়েছেন এই মিটিংয়ে? মিটিংয়ে তো বললেন উনি, প্রতিবারই বলেন, এখন দেখি মিটিংয়ের পরে কাজটা কী হচ্ছে সেটার সঙ্গে কতটা মিলছে সেইটা দেখার ব্যাপার আছে। মিটিংয়ে কি নির্দেশ আসলো আপনাদের কাছে? দেখুন, আজকে সিওর সঙ্গে যে মিটিংটা ছিল, উনি যেভাবে বলছেন ওইভাবে কাজ হলেই ভালো, কিন্তু কাজ কতটা হবে আমরা মানে সন্দিহান আর কি। কেন? দেখেন, অনেক সময় দেখা যায় এখন যুদ্ধ রোপ চলছে সব জায়গায়, এখন আমরা কার সঙ্গে লড়াই করছি আমরা নিজেরাই জানি না। প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে ফোর্স ভরে গেছে। এখন যেভাবে বলেছেন উনি সেভাবে যদি কাজ হয় তাহলে ঠিক আছে। আপনাদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে, ওনাকে কোনো অভিযোগ জানানো হয়েছে, কোনো দাবি করা হয়েছে? আমাদের যেগুলো আছে জল এবং যে সমস্ত ব্যাপার ছিল এবং যে সমস্ত এলাকায় আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হবে তাদের যেন তালিকা আমাদের দেওয়া হয় এবং আমরা যেন জানতে পারি। আপনারা কি আশঙ্কা করছেন, কি হতে পারে? আশঙ্কার কিছু নেই, যদি সবসময় তো আপনারা জানেন প্রথম থেকেই আমাদের একটা
ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই চলছে এবং উনি যেভাবে ভাষাটা এখন বললেন, যে সমস্ত কথা বললেন, সেগুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। কথা বলার সুযোগ পেয়েছিলেন? সে বলেছে আমরা কি অভিযোগ করলেন? অভিযোগের আমাদের বিশেষ কিছু নেই, আমরা শুধু বললাম যেখানে যেখানে আপনার আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হবে তার তালিকা আমাদেরকে দিয়ে দিতে হবে সব দলকে, আমরা যেন সেটা পাই এবং মানুষের পানীয় জল থেকে শুরু করে যা যা আছে সেগুলো যেন ঠিক থাকে। আপনার পুরো নাম? আব্দুর রহমান। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।